এখানে লিখেছেন নির্বাচনী প্রতিনিধি সভা। আপনি টাঙ্গাইলের জাতীয় পার্টির প্রার্থী হিসাবে টাঙ্গাইলবাসীকে কি বার্তা দিতে চান? আমি ব্যক্তিগত জীবনে আমি খুব বাস্তববাদী মানুষ। আমি ইতিমধ্যে আপনাদের কাছে আমি প্রকাশ করেছি যে নানা ধরনের প্রতিকূলতার মধ্যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং করতেছি। এখনো আমাদের সেই প্রতিকূল অবস্থাটা রয়ে গেছে। বাস্তবভাবে বলি 30 তারিখ পর্যন্ত আমরা নির্বাচন অংশগ্রহণ করতে পারবো কিনা, আমরা সারা দেশে তথা টাঙ্গাইলের আমি নিজে জাতীয় পার্টির একজন ক্যান্ডিডেট হিসাবে গত 30 তারিখ পর্যন্ত আমরা আমাদের ধারণা ছিল না যে আমরা নির্বাচন করতে পারব। কারণ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন কয়েকদিন আগেও আপনার দুই একটা গ্রুপের থেকে দলের থেকে আমাদের নির্বাচনে অংশগ্রহণ না করার এই 2-3 দিন হয়েছে বা 4-5 দিন হয়েছে, এর মধ্যে নির্বাচন কমিশন অফিস ভাঙচুর করা হয়েছে, সেখানে কি করা হয়েছে আমরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি। পরবর্তীতে হাইকোর্টে মামলা করা হয়েছে আমাদের দলের এগেইনস্টে যাতে আমরা নির্বাচনে করতে না পারি। এই যে প্রতিকূল অবস্থা, এই প্রতিকূল অবস্থা আপনারাও লক্ষ্য করেছেন। আমার প্রচারণা পোস্টার বলেন, বিলবোর্ড বলেন, মাইকিং বলেন, এই মাসের 1 কিংবা 2 তারিখের থেকে আমরা শুরু করছি। এই যে প্রচারণার যে একটা হিসেব, সেই হিসেবটা আমার মস্তিষ্কে রাখছে আমি আপনারা সাংবাদিক ভাই আপনাদের দ্বারস্থ হয়েছি আমি, যে আপনাদের মাধ্যমে আপনাদের সাথে যদি আমি মত বিনিময় করি তাহলে আপনাদের মাধ্যমে অন্তত প্রচারণাটাও হয়ে যাবে যে না আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। এটাই একটা হিসেব। আপনারা নিজেরাই লক্ষ্য করেছেন আমার কোনো জায়গায় কোনো পোস্টার নাই। আজকে যারা ঢাকায় সদরে নির্বাচন করতেছে 6 মাস আগে থেকে তারা সকল কিছু করতেছে, কিন্তু আমরা নিজেরাই সন্দিহান ছিলাম যে আমাদের নির্বাচন করার সুযোগ হবে কিনা। 30 তারিখ পর্যন্ত আমাদের কি ছিল না। এখন আমরা প্রচার করছি, জনসাধারণের কাছে যাইতেও পারি নাই, প্রচারও করতে পারি নাই। সকল কিছু মিলে আমি মনে করছি একজন রাজনৈতিক উদ্যোগকর্মী হিসেবে যে আপনারা এই সমাজের বিবেকবান, আপনাদের যদি দ্বারস্থ হই আপনাদের সংবাদ পত্রের মাধ্যমে অন্তত আমি 3 মাসে যে প্রচারটা করতাম আপনাদের মাধ্যমে সেই প্রচারটা অন্তত টাঙ্গাইল সদরের মানুষগুলো জানতে পারবেন না অমুকে নির্বাচন করতেছে। ভোট দেওয়া না দেওয়া সেটা জনসাধারণের মনের ব্যাপার।